আরে কোরআন হাদিস পড়লে সবাই আলেম তো হয় না, আরে কোরআন হাদিস পড়লে সবাই আলেম তো হয় না, আরে নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। সুবহানাল্লাহ। কি মনে করে নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। আল্লাহ ঈমান আলিমাল্লাহ মুহাব্বত লাহু, যার অন্তরের মধ্যে নবীর মুহাব্বত নাই তার ঈমানই নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা সর্বাবস্থায় নবীজিকে হাজির নাজির রাখবেন, নবীজির মুহাব্বতে নামাজ পড়বেন। নবীজির মুহাব্বত ছাড়া যদি নামাজ পড়ে এই নামাজ আপনার কবুল হবে না, কারণ আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। হাদিসে প্রমাণ আছে নামাজের সূরত আছে, হাদিসে প্রমাণ আছে নামাজে সূরত আছে। ওরে নামাজে মেরাজ হলো না সেজদা তুমি দিলা কারে, আরে নামাজে মেরাজ হলো না সেজদা তুমি দিলা কারে। নামাজে নামাজকে সরল পথে আনতে পারে, নামাজে ওরে যে নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ল না রে, যে নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ল না রে। নামাজে নামাজকে খোদার পথে আনতে পারে, নামাজে বলেন না সুবহানাল্লাহ। আশেকের নামাজ পড়া রুকু আর সেজদা ছাড়া, আশেকের নামাজ পড়া রুকু আর সেজদা ছাড়া। ওরে আয়েশ আরাম নয় কবিরাম সদাই তাকে ধ্যানের গড়ে, আয়েশ আরাম নয় কবিরাম সদাই তাকে ধ্যানের গড়ে। নামাজে নামাজকে সরল পথে আনতে পারে, নামাজে আদম হয় আল্লাহর সুরতে, দাগ লাগিলে চেহারাতে, ছাড়বে না নামাজিরে হাসরেতে। ঠিক না ঠিক? আদম হয় খুদার সুরতে, দাগ লাগিলে চেহারাতে, ছাড়বে না নামাজিরে হাসরেতে। আর যেমন আনছো তেমন দিবা আমানতি দেহটারে, যেমন আনছো তেমন দিবা আমানতি দেহটারে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়ে অনেকের এমন দাগ হয় কি হয় না? কেন দাগ হবে? আমার প্রশ্ন এখানে। নামাজের নিয়ম কি? আগে লাগবো কোনটা, তারপরে ওঠার সময় কোনটা উঠবো না, ওঠার সময় পরে। তার মানে গসাটা কোন জায়গাত বেশি? তাহলে কর এনো হয় কেরে, এনো কেরো হয় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়তে হবে নামাজের মতো কপাল দ্বারা, সেজদা দিলে সেজদা কবুল হবে না। আর সেজদা দিতে হবে আল্লাহর কুদরতি পায়। যদি নামাজে আপনার মেরাজে না হয়, আল্লাহর সাক্ষাতে না হয়, তাহলে কিসের নামাজ? নামাজ কি? নামাজই আমরা বুঝি না। এই জন্য বাবা নামাজটা বুঝে শুনে পড়তে হবে। নবীজি বলেছেন নামাজ এমন ভাই পড়ো যেমন তুমি খুদারে দেখতেছো। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহরে দেখি না তার সেই আল্লাহ নামাজও পড়ি না। সুবহানাল্লাহ কইতেন। তো সে আরই কি নামাজ সারা রয়েছে একদিন কোনটা কই? তার আমরা নামাজ পড়ছি আল্লাহরও দেখছি। আমরা নামাজ কি? আমরা নামাজ পড়ি এনদে জুতার চিন্তাও করি, ব্যবসা চিন্তাও করি। হাই রে, ইবাদতের ভিতরে যদি কাউকে শরীক করে, আমার আল্লাহ বলে এই মুশরিক যে শরীক করে সেই ব্যক্তি কখনো মাপ পাবে না। সে ব্যক্তি শিরিক করলো, আর শিরিকের গুনাহ আমি আল্লাহ কখনো ক্ষমা করবো না। এই জন্য নামাজের ভিতরে কোনো বাজে চিন্তা করা যাবে না, একমাত্র আল্লাহ পাকে ধ্যানে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, হুজুর আইসা গেছে নাকি? হুজুর আইসে? না না না, আচ্ছা আমি তো মনে হচ্ছে হুজুর আইসে। হুজুর আইলে ইনশাল্লাহ আমি ছেড়ে দেবো। এটা আমার অভ্যাস নাই কাউকে বসাইতে আমি আলোচনা করব, এটা আমার অভ্যাস। এটা বিয়াদবি, কেননা একজন আসলে তাকে সম্মান করতে হবে, এটাই আমাদের শিক্ষা। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ওই জান্নাত দেখছে, মনে আছে নি? কইতাম নি আয়া দুনিয়ার মধ্যে কো আল্লাহ আমারে ওই জান্নাতটা দান করে দাও, আমাকে ওই জান্নাতটা দান করে দাও। তখন আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে খবর পাঠাইছে, যাও জিব্রাইল দেহ নবীজি কি কয়। আয়া দেখতেছে নবীজি দোয়া করে, আল্লাহ আমাকে ওই জান্নাতটা দান করো যে জান্নাতটা আমার নবী আমি নবীজির খুব পছন্দ হয়েছে। আচ্ছা নবীজি জান্নাত চাইনো লাগে কেন চাইলো একটু চিন্তা করেন, শেষে বুঝবেন। তখন নবীজি যখন আল্লাহর কাছে চাই, আমার আল্লাহ ডাক দেয়া কই, বন্ধু হাবিব আপনি কেন জান্নাত চান? আল্লাহ আমার তো খুব পছন্দ হয়েছে। খুব পছন্দ হয়েছে ঠিক আছে, আপনি তো পুরা জান্নাতের মালিক। আরে আমি আল্লাহ খালিক, আপনি নবী মালিক। মালিক আপনারে বানায় দিছি। প্রথম ছিল আমার ক্ষেত, আপনার নামে দলিল করে লিখে দিছি। বলেন ক্ষেত কি আমার না আপনার?
নিজের তো হয়ে গেছে কেতা, এই যে হুজুরের কেতাছি আমার লিখে দিচ্ছেন, হুজুরে রয়েছে না আমার হয়েছে। আরে প্রথম তো ছিল তারই অধিকার ছিল, তারই কৃতিত্ব ছিল। আল্লাহ বানাইছে, বানানোর পরে আল্লাহ সবকিছু দেখাশোনা কইরা নবীজির নামে লেখা দিছে, যাও নবীজি তোমার আমি এটা দিয়া দিলাম, যাকে ইচ্ছা তাকে তুমি বেহেশতে নিয়ে যাও। এই জন্য নবীজিকে বেশি বেশি সম্মান তাজিম করতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে। বেশি দুরূদ শরীফ পড়লে হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতর থেকে আপনাকে বাইচা বাইচা ধৈর্য ধৈর্য জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমার আল্লাহ ডাক দেয়া কই বন্ধু 8টা বেহেশত, পুরাটা বেহেশতের মালিক আপনারে বানায় দিছি, আপনি জান্নাত কেন চাইবেন? আপনি যাকে ইচ্ছা জান্নাতে নিতে পারবেন। আমার নবী যে আল্লাহকে প্রশ্ন করে, ইয়া মাওলা, ও রব, ওই জান্নাতে কোন ব্যক্তি যাবে যে জান্নাতটা আমার খুব পছন্দ হয়েছে? আমার আল্লাহ কই তোমার উম্মতরাই যাবে। কি কাজ করলে, কোন আমল করলে বেহেশতে যাইব? কইতাম নি আমলটা কইতাম। এই বেহেশতে যাওয়ার আশা সকলে আছে না নাই? আমলটা এত বড় না, এত ছোট না, শুনলে কেন এইটা, কিন্তু এটা যে এত মাহাত্ম্যপূর্ণ বিষয়। আর কইতাছে যে আল্লাহ কোন আমল করলে বেহেশতে যেতে পারবো? তখন আমার আল্লাহ ডাক দিয়ে কয়, যদি কোনো মানুষ ভালো কাজ শুরু করার আগে কয় বিসমিল্লাহ, তাইলে বেহেশতে যাইব। সুবহানাল্লাহ। ভালো কাজে কি বলতে হবে? আচ্ছা, এটা কি খুব কঠিন আমল? কোনটা কর? একদম সহজ একটা আমল। ভালো কাজ শুরু করার আগে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা করে যদি ভালো কাজ কেউ শুরু করে, সেই ব্যক্তি ওই জান্নাতটা যেতে পারবে। সুবহানাল্লাহ। তাই বিসমিল্লাহর কত ফজিলত! এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, বিসমিল্লাহর কত ফজিলত। একদিন হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় সামনে একটা কবর পড়ছে। নবীদের সামনে কবরের আযাব হয় নাকি শান্তিতে থাকে এটা দেখা যায়, কারণ আমার নবী যে একদিন তার সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, এমন সময় সামনে 2টা কবর পড়ছে। আমার নবী যে ডাক দেয়া কই, সাহাবীরা দাঁড়াও। কেন? কই যে সামনে 2টা কবর দেখতেছো, ওই কবর 2টার মধ্যে আযাব হইতেছে। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখি না, আপনি দেখেন কেমনে? আমি তো তোমার মতো না। তো নবীজিকে আমাদের মতো বলা যাবে? আরে নবীজির সুরত কয়টা এটাই আমরা জানি না, শুধু বলি বাশারি বাশারি। আরে বাশার কি, বাশার কি? নবীজির সুরত হলো 5টা, এর মধ্যে উল্লেখযোগ্য হলো 3টা। সুরতে হাক্কি, সুরতে মালাকি, সুরতে বাশারি। সুবহানাল্লাহ। সুরতে হাক্কি মানে স্বয়ং খোদার সুরত। ওই হুজুর খুদার সুরত কিভাবে? নবীজি আল্লাহরে দেখা যখন দুনিয়ার মধ্যে আসছে, সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহরে দেখছেন? সরাসরি চোখে দেখছি। আল্লাহরে কিভাবে দেখছেন? আমি আমার আল্লাহরে দেখছি আমি নবীর নিষ্ঠুরতে। আমরা দেখাম কেমনে? যে ব্যক্তি আমারে দেখবো সেই ব্যক্তি আল্লাহরে দেখবো। তার মানে আল্লাহরে দেখছে সরাসরি, নবীজিরে স্বয়ং দেখে আইছে। ও নবীজিরে দেখবো সেই ব্যক্তি আল্লাহরে দেখবো। এই কারণে কি নবীজি আল্লাহ হয়ে গেছে? কোনটা কোন? এই যে আমার চশমাটা দেখেন, এই যে একটা শ্যামা এনে ফুটছে না ছায়া, এ ছায়া ফুটছে নিন, শ্যামা ফুটছে, এটা কি ছায়াটা কি চশমা নাকি? কোনটা কোন? এ ছায়া কি চশমা? কখনোই না। আবার কি এটা যদি চশমাও না কোন, তো ভুলইব। কোনটা কোন? এই চশমা না থাকলে কি ছায়া ফুটতো? আবার ছায়া করতে আইব তো চশমা না থাকে? ফেসটা কিন্তু বুঝুন যে ছায়া করতে আইব যদি এটা না থাকে, আর এটা থাকবো, এটা আমি ছায়া, এই যে মাইকটা, এই যে ছায়াটা রে, এটা দত্তর ভাই ধরন যাবো, কিন্তু এই ছায়ারে মাইক কোন যাবো, মাইকের ছায়া কোন যাবো, কিন্তু উল্টাও তো কোন যেত না। কোনটা কোন? তেমন এভাবে মুহাম্মদ খুদা না, খুদা সে জুদা না। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ না, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, তবে আল্লাহ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, শেষের সূরত 2 নম্বর সূরত হচ্ছে সূরতে মালাকি, মানে ফেরেশতার সূরত। নবী যখন ফেরেশতার মধ্যে ছিলেন, ওই সময় নবীজি সূরত ছিল সূরতে মালাকি, ফেরেশতার সূরত। যখনই পৃথিবীর জমিনে আসছে, পৃথিবীর জমিনে আসার পরে সূরতে বাশারি হয়ে গেছে, মানুষের সূরত। সুবহানাল্লাহ। সূরতে মানুষ, এই কারণে আপনি কবেন আমাদের মতো মানুষ নাকি? কোনটা কোন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হ্যাঁ, বলুন আমি তোমাদের মতোই মানুষ। সাহাবীদেরকে বলে না, কাফেরদেরকে কইছে আমি তোমাদের মতো। তো নবীজি আর কাফের কি সমান?
আরে নিজের স্ত্রী আর নিজের মা কি দেখতে কি একরকম না? রূপে এই যে বডির সাইজে কি একরকম না? কিন্তু মা আর বউয়ের কি বেশ কম আছে না নাই? চিনি আর লবণ দেখতে একই রকম, কিন্তু বইটার গুণ কিন্তু ভিন্ন। কথা কোন ঠিক কিনা? আমরাও মানুষ, নবীজিও মানুষ, কিন্তু তিনি কেমন মানুষ? তিনি অসাধারণ মহাপুরুষ। তিনার মতে মনে একজন মানুষ ছিল না, আর এখন নাই, ভবিষ্যতে থাকবেও না। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই নবী কেমন নবী? যেই নবী জিনের নবী, মানুষের নবী, ফেরেশতাদের নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, সমস্ত বিশ্ব মাখলুকাতের নবী। ওই নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছে, উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, উপযুক্ত হলে হজ যাকাত আদায় করো, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। এই জন্য নবীজি যেহেতু বইলা গেছে, আমাদেরকে এই কাজগুলো করতে হবে, কি হবে না? ওই যে একটা জান্নাতটা মাত্র বিসমিল্লাহ করলে পাবেন। এই বিসমিল্লাহ বরকত কি? এই যে ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, সামনে একটা কবর পড়ছে। কবর যখন পড়ছে, কবর আযাব তো সে দেখছে। দেখার পরে দিয়ে বলতেছে, ঈসা আলাইহিস সালাম বলতেছে, আই রে কবরের মাঝে আযাব হইতেছে। এটা কইয়া তিনি গেছে গা। একটু পরে আবার ওই রাস্তা দিয়ে যখন আসতেছে, আসার পরে দেখে কবরের মধ্যে আর কোনো আযাব নাই। সুবহানাল্লাহ। কয় রকম হইল? কয় রকম? প্রথম দেখে গেছে আযাব, পর আয়া দেখে আযাব নাই। এটা কেন হইল? আল্লাহকে প্রশ্ন করে, মাওলা যাবার পথে দেখলাম কবরে আযাব হইতেছে, আসার পথে কি কবরে আযাব নাই, এটার কারণ কি? এটার মূল ব্যাখ্যা কি আমাকে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার নবী ঈসা, তুমি শুনে রাখো, শুনে রাখো। ওই ব্যক্তি যখন মারা গিয়েছিল, ওই ব্যক্তির একটা স্ত্রী ছিল, যে স্ত্রীটার পেটে একটা সন্তান ছিল। ওই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, হওয়ার পরে সে এখন একটু বড় হয়েছে। আজকে সে মক্তবে গেছে, হুজুর তারে পড়াইছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলেন। আজকে তারে পড়াইছে হুজুরে বিসমিল্লাহির রহমানির রহিম। ও ঈসা, তুমি শুনে রাখো, শুনে রাখো, যে সন্তান, যে পিতা মাতার সন্তান দুনিয়ার মধ্যে আমি আল্লাহর নাম উচ্চারণ করে, আমি আল্লাহর নাম স্মরণ করে, আমার নামে জিকির করে, ওই ব্যক্তির বাবাকে আমি কিভাবে কবরে শাস্তি দিব? এই জন্য আপনার সন্তানকে, একটা সন্তানকে অন্তত মাদ্রাসাতে ভর্তি করে, হাফিজি হোক, আলিয়া হোক, একটা ভালো শিক্ষায় শিক্ষিত করে, যাতে আপনার জানাজাটা আপনার ছেলে পড়াইতে পারে। মনে রাখবেন, জীবনে অনেক পাপ কাজ করছেন, আপনার ছেলে আপনার জানাজাটা পড়াইলো, সেই ব্যক্তি নেককার, নামাজটা পড়াইলো, পড়ানোর পরে আপনার যত গুণ আছে আল্লাহ আপনার ছেলের উসিলায় সব মাফ করে দিব। এই জন্য একটা নেক সন্তান করে, একটা নেক সন্তান করে। দোয়া আমরা দিতাম না, দোয়া দিব আপনি সেরা নিয়ে দিব। কথা কোন ঠিক কিনা? এই জন্য পিতা যদি ভালো হয়, সন্তানও ভালো হবে। গাছ গুনে ফল, ফল গুনে গুড়া, বাপ গুনে বেডা। কথা কোন ঠিক কিনা? কারণ বাপ একা বিড়ি ফুতে কি এই আসমান উঠতে পারবো? এটা তো জানি না কেন। কথা কোন না কেরে? ঠিক না বেটি? বাপে বিড়ি কা, গাঞ্জা কা, সিগারেট কা, আড্ডা দেন, নামাজ পড়ে না এক ওয়াক্ত, তার ছেলে কি করে আল্লাহর ওলি হয়ে যাবো গা? তার মতোই হবে। এই জন্য আপনাকে আমাকে আগে ভালো হইতে হবে, তাহলে আমাদের সন্তানাদি, আমাদের স্ত্রী, পাড়া প্রতিবেশী সব কিছু ভালো হইয়া যাবে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মোমবাতির মধ্যে আগুন থাকলে আগুন দিলে চতুর্দিকে আলো ছড়ায়, আগুন না থাকলে আলো ছড়াইবে না। এই আগুন থেকে লক্ষ লক্ষ মানুষ আগুন নিতে পারবে, এরপরে মোমবাতির আলো কমবে না। কথা কোন ঠিক কিনা? হয়তো বা মোমবাতি আস্তে আস্তে গলে নিচের দিকে যাবে, মানে তার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু মোমবাতির আগুনটা কিন্তু ঠিক একই রকম থাকবে। তেমনি ভাবে যদি আপনি ভালো কাজ করেন, আপনি যদি ভালো হন, আপনার ছেলেও আপনার গুণে এইভাবে ভালো হবে। আপনার ভালোটা কমবে না, আপনার ছেলে দিন দিন বড় হবে, আর ছেলে ভালো হবে, তার ছেলে ভালো হবে। এইভাবে পৃথিবীর মধ্যে এক সময় আর খারাপ শক্তি থাকবে না, সবকিছুই একদিন ভালো হইয়া যাবে। এই জন্য মূলে হয়েছে আপনাকে আগে ঠিক করতে হবে। কথা কোন ঠিক করে? মূল যদি ভালো থাকে, অবশ্যই আগা ভালো হবে। এই জন্য আল্লাহ যাতে আমাদেরকে সত্যিকার অর্থে সঠিক আমল এবং সঠিক বুঝ দান করে, বলেন আমিন। যাই হোক, আল্লাহর সাথে নবীজির কথা হয়েছে 3 শ্রেণীর। প্রথম কথা যে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে, নামাজ লই আইতাছে। প্রথম মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। মুসা আলাইহিস সালাম আমি আপনাকে দেখার জন্য এখানে অপেক্ষমান, আপনি আল্লাহর কাছ থেকে আসে না, আপনার জন্য আল্লাহ কি দিছে? 50 ওয়াক্ত নামাজ দিছে, আপনি আবার যান। সুবহানাল্লাহ। কেন আমি আবার যাবো কেন? 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতে পড়তে পারবে না। এই যে 5 ওয়াক্ত পড়তে গেলেন বলে 50 ওয়াক্ত, চিন্তা করুন। তখন নবীজি আবার গেছে আল্লাহর কাছে, মাওলা নামাজ কমায়া দেও।
অনেক কাকুতি মিনতি করছে, নামাজ 5 ওয়াক্ত কমাইছে, রইছে 45 ওয়াক্ত। আবার আইছে মুসা আলাইহিস সালাম বারবার পাঠায় যে না, এরপর আপনার উম্মত পারবে না, আপনার উম্মত কমজোরি হবে, আপনার উম্মত দুর্বল হবে, আপনি আবার যান। গিয়ে আবার 5 ওয়াক্ত কমাইছে। এইভাবে কমাইতে 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 5 ওয়াক্তর মধ্যে আনছে। রোজা দিছিল 12 মাস, মানে 1 বছর। এই কমাইতে কমাইতে আনছে 1 মাস, সামনে মার্চ মাস রোজা আসতেছে। রাখবেন নি সবাই ইনশাল্লাহ? ইনশাল্লাহ রোজা রাখবেন। রোজা রাখলে যে কিউ ফাঁকা, হ্যাঁ ইনশাল্লাহ। সময় সংক্ষিপ্ত হয়ে গেছে, আলোচনা আর সামনের দিকে আগাবো না। একটু হালকা শান টান দিয়া ইনশাল্লাহ শেষ করে দেন। কোনটা কোন আমার বইলা দিছে, ইনশাল্লাহ আমি এভাবে করব না, খালি বাড়াই লইব। এই আল্লাহ যখন আইসে বা 5 ওয়াক্ত আনছে আর 1 মাস রোজা আনছে, এত কিছু নবীজি করার পরেও আপনি আমি কিন্তু পাপ কামে লিপ্ত আছি। হ্যাঁ, শেষে একটা আলাপ হয়েছে যে কি, এটা বলে আমি শেষ করে দিব, যে আমার উম্মত যদি কোনো ভালো নিয়ত করে, ভালো কাজের নিয়ত করে, সাথে সাথে আল্লাহ তার আমল নামায় একটা নেকি দান করে। এবং ওই ভালো কাজটা যখন ওই বান্দা করে ফেলে, তখন তার আমল নামায় 10টা নেকি দান করে। সুবহানাল্লাহ। এবং এক বান্দা যখন খারাপ কাজে চিন্তা করে, তখন তার আমল নামার মধ্যে গুনাহ লেখা হয় না। যখন ধারে কাছে জায়গা, তখনও গুনাহ লেখা হয় না। গুনার কাজ করতেছে, এরপরও গুনাহ লেখা হয় না। গুনার কাজ কইরেছে, এরপরে মাত্র একটা গুনাহ লেখা হয়। সুবহানাল্লাহ কইতেন না? এই যে আল্লাহর দরবার থেকে এটা নবীজি আনছে, এই নবীজি আমাদের জন্য অনেক কিছু করছে, নিজের জীবনটাই আমাদের জন্য দিছে। সেই নবীজির মোহাব্বত অন্তরে পয়দা করার দরকার আছে না নাই? শেষে যখন নবীজি বিদায় নিব, আল্লাহর প্রেমের আগুন ধাউ ধাউ করে জ্বলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ, এই আমার নয়ন ভরে তোমায় দেখব। ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ, ওই আমার নয়ন ভরে তোমায় দেখব। ওই আমার পরাণ ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিঠায়া তোমায় দেখব। ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ, ওই আমার নয়ন ভরে তোমায় দেখব। জোরে বলেন সুবহানাল্লাহ। এক রাত্র নবী ছিলেন উম্মে হানির ঘরে, ওরে জিব্রাইল আসিয়া তখন বলে বিনয় করে। এক রাত্র নবী ছিলেন উম্মে হানির ঘরে, ওরে জিব্রাইল আসিয়া তখন বলে বিনয় করে। ডেকেছেন আল্লাহ পাকে, মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই। বিদায় বেলায় আল্লাহ তাআলা হইলেন বেকারার। আমার আল্লাহ বলে দেখার ইশাদ মিটলো না আমার। সুবহান। তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিঠায়া তোমায় দেখবো। ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ, ওই আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ, ওই আমার পরাণ ভরে তোমায় দেখবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, আমার আলোচনা এখানেই সমাপ্ত। আমি আসলে আপনাদেরকে বুঝাইতে চাইছি যে এই মাসটা এত মর্তুবার মাস, যে এই মাসের 27 তারিখ এই সামনে আসতে, যদি রোজা রাখতে পারেন, 1 বছর একটা রোজা রাখলে যে সব হইতো, একটা রোজা রাখলে সব আল্লাহ দান করবো। তো এই রোজা রাখার দরকার আছে না নাই? আজকে হয়েছে কত তারিখ? 24 তারিখ, 25, 26, 27। এই 27 আর রাত্রে, 27 রাত্রে নামাজ পড়বেন, মানে ইংরেজি 27 রাত্রে, আর এবেলা রজব মাসে 26 রাত্র। এই 26 রাত্র গেলে মানে 27 পড়ে জায়গা। এই সময় নামাজ পড়বেন। নামাজ পড়লে আপনার সগীরা গুনাহগুলো সব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন। এই জন্য আপনারা এই আমলগুলো করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে কিছু আমল আছে, এগুলো করবেন। আগে 5 ওয়াক্ত নামাজ পড়ে মিথ্যা কথা পরিহার করবেন। যারা বিড়ি সিগারেট খান, আজকে থেকে তওবা করেন, আর জীবনে খাবো না। কেননা বিড়ি সিগারেট যখনই আপনি খান, তখনই আপনার থেকে রহমতে ফেরেশতা ওই দূরে চলে যায়। ওই সময় আপনার মৃত্যু হলে আপনার গজবে মৃত্যু হবে, ঈমান হারা হয়ে মরবেন। এই জন্য বিড়ি সিগারেট থেকে দূরে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সত্যিকারের বুঝ দান করে, বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন। যে কথাই বলেছি কি ওর খারাপ লাগছে? আমি আপনাদের কাছে ক্ষমা চাই, যদি কারো মনে কষ্ট যায় থাকে আমি মাফ চাই। আল্লাহ যেন আমাকে একজন হক্কানি খাঁটি আলেম হিসেবে কবুল করে, বলেন আমিন। হাদা ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।